প্রথমে এই যে ঘরগুলো বানাইতে তো সবাই পারবেন নাকি? এইগুলো বানানো কোনো তো আসলে আমি মনে করি না কোনো রকেট সায়েন্সের দরকার আছে। আছে কোনো রকেট সায়েন্সের দরকার? আমাদের সমস্যা হয়েছিল এই যে এইখানে এজের ঘরে, ঠিক না? আচ্ছা, এই যে দেখেন এজের ঘরটা আমি সিলেক্ট করলাম, এজের ঘর দেওয়ার পরে এটা আপনি আগেও করতে পারেন অথবা পরেও করতে পারেন। আমি পরে করতেছি। সিলেক্ট করার পরে এখন আমি কোথায় চলে যাব? ডাটা ভ্যালিডেশন। কোথায় গেলাম? ডাটা ভ্যালিডেশনে গেলাম। ডাটা ভ্যালিডেশনে আসার পরে অ্যালাউ, এইখানে আমি কি দেবো? হোল নাম্বার। কি দেবো? হোল নাম্বার, ডাবল নাম্বার। হ্যাঁ, মিনিমাম কত আমার? 1। ম্যাক্সিমাম কত? 44। দেওয়ার পর কি দিলাম? ওকে। এই যে ডাটা এখানে বিটুইন থাকবে। হ্যাঁ, ওকে বাটনে ক্লিক করলাম। এবার আমি পরিবর্তন করি, দেখি তো কি হয়। 50 দিলাম। দেখছেন একটা রেড অ্যালার্ট আসছে? আসছে রেড অ্যালার্ট। তাহলে এইটাই হলো আমার দরকার ছিল, ঠিক আছে? আচ্ছা, গেল। সাম করা তো একবারে ইজি। সমান সমান দেব, কি লাগবো? এসইএম সাম। এবার এইগুলো আটকায় দেব, এন্টার দিলাম। এভারেজ করা ইজি, এভারেজ। এই যে এভারেজ লিখলাম, লেখার পরে এইগুলোকে আটকে দিলাম, এন্টার। কাউন্ট, কাউন্ট করাও কি কঠিন কাজ না? দিলাম, এরপরে এর মধ্যে থেকে কাউন্ট এই যে দিয়ে দিলাম, এন্টার। ম্যাক্স, কার কাছে কঠিন মনে হইতেছে বলেন তো? এন্টার। এই জায়গায় এসে একটু কাজ আছে, তাই তো? এস ক্যাটাগরি সমান সমান দেবেন, কি লিখবেন? ইফ। লেখার পরে কি লিখবো? এন্ড। আচ্ছা, এই যে এজের সেলটা যদি কি হয়, একের চাইতে বড় হয়, একের সমান বা বড় হয়, একের সমান বা বড় হয়। হ্যাঁ, এবং ও ইদি নেই, আমি র্যাপটেক্স করি নাই। আচ্ছা, এই ক্ষেত্রে দেখছেন ভুল, র্যাপটেক্স করে নেব। হ্যাঁ, এই যে র্যাপটেক্স করে নিলাম। সমান সমান দিলাম, ইফ লিখলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এই যে এজের সেল এটা যদি কত হয়? সমান সমান একের চাইতে বড় হয়, মানে এই এজের ঘরে যেটা আছে সেটা যদি কত হয়? একের সমান বা বেশি হয়, একের সমান বা বড় হয়। এবং এইখানে যেটা আছে সেটা যদি কত হয়? 12-র সমান বা ছোট হয়, 12-র সমান বা ছোট হয়, 12-র সমান বা ছোট হয়। এই গ্রেটার দেন, লেস দেন, এগুলোর ব্যবহার আপনারা জানেন, জানেন না? আচ্ছা, 12-র সমান বা ছোট হয়। এবার কি করব? দেওয়ার পরে এন্ড এর যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছিলাম এটা ক্লোজ করলাম। হ্যাঁ, ক্লোজ করার পরে এবার একটা কমা দেব। এই কমার মানে হলো তাহলে, তাহলে কি হবে? এইখানে চিলড্রেন লেখা উঠবে। কি লেখা উঠবে? CHAILDERN, চিলড্রেন। হ্যাঁ, DR, ঠিক আছে বানান? আচ্ছা, কমা দিলাম। একটা কন্ডিশন শেষ হলো আমার। 3টা কন্ডিশন। কয়টা কন্ডিশন? এবার আবার ইফ লিখলাম, আবার কি লিখবো? এন্ড। এবার কত থেকে কত হবে? 18 থেকে 23। আচ্ছা, তাহলে আমি কি করলাম? এই যে এই সেল সমান সমান যদি কত হয়? 18 থেকে বড় বা 18 সমান হয়, 18 থেকে বড় বা 18 কি হয়? সমান হয়। এবং এই সেলে যেটা আছে সেটা যদি কি হয়? 23-এর সমান বা ছোট হয়, 23-এর সমান বা ছোট হয়, এই ছোট হয়। তাহলে কি হবে? কমা দিলাম, তাহলে হবে হলো ইয়ত, YOUTH, ইয়ত। শেষ, 2টা কন্ডিশন শেষ। আবার ইফ লিখলাম। হ্যাঁ বলেন। ওইটা লাস্টে, ইফ এর যত কন্ডিশন ব্র্যাকেট আছে ওইগুলো শেষে ই করব। হ্যাঁ, ক্লোজ। এন্ড দিলাম, এন্ড দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। দেওয়ার পরে এইখানে সেল সিলেক্ট করলাম। এটা যদি কত হয় বলেন? 26-এর সমান বা বড় হয়। খেয়াল করেন সবাই, 26-এর সমান বা বড় হয়। এবং
এইখানে যেটা আছে সেটা যদি 44-এর সমান বা ছোট হয়, 44-এর সমান বা ছোট হয়, তাহলে কি হবে? তাহলে হবে হলো অ্যাডাল্ট। এই যে এ অ্যাডাল্ট মানে কি? অ্যাডাল্ট। ঠিক আছে, এবার আর কেউ কমা দেবো না, কমা দিয়ে না দিয়ে কি করব? ইন্টার দিলাম। এই যে ইন্টার। এই যে দেখেন শেষে অ্যাডাল্টের পরে 3টে ব্র্যাকেট ও অটোমেটিক নিয়ে নিছে না? এই 3টে ব্র্যাকেট হলো কি 3বার এফ লিখছি আমি। আচ্ছা, ইয়েস দিলাম। এই যে অ্যাডাল্ট বসে গেছে। এবার এই যে সবাইকে বসাই দিলাম। এখন এখানে আমার কি লেখা লাগবে? যে ইয়ত হইলে একটা কালার হবে, চিলড্রেন হইলে একটা কালার হবে, অ্যাডাল্ট হইলে একটা কালার। এটা করব কোন জায়গা থেকে? কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল ইকুয়াল টু। এখান থেকে বানানটা আপনি সুন্দরভাবে লিখে দেবেন, CHILDREN, চিলড্রেন। এইখান থেকে কালারটা আমরা দিয়ে দিলাম। চিলড্রেনে কি থাকবে? গ্রিন না? এই যে গ্রিন দিয়ে দিলাম। এবার আবার এখানে আসলাম, হাইলাইট সেল ইকুয়াল টু, তারপর কি দিলাম? অ্যাডাল্ট, ADULT, অ্যাডাল্ট। অ্যাডাল্টের রেড রাখলাম। আবার এখানে আসলাম, হাইলাইট কালার ইকুয়াল টু, এখানে কি দিলাম? ইয়থ, ওয়াই, আচ্ছা YOUTH, ইয়থ। ইয়থে কি হবে আমার? ইয়েলো। এই যে ইয়েলো দিয়ে দিলাম। ওকে, এতটুকু তো ক্লিয়ার নাকি? ভিলুকাপে এসে সমস্যা হয়েছিল না? ভিলুকাপে আসার পরে এই যে এখানে দেব কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কোথায় চলে যাব? ডাটাতে। কোথায় যাব? ডাটা। ডাটা থেকে কোথায় যাব? ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে আসলাম। এই যে অ্যালাউ, এখানে কি করব বলেন তো? লিস্ট। কি করব? এই যে সোর্স দেখাই দেব। সোর্স, সোর্স আমার কোনটা? এই যে এটা। দেওয়ার পরে এখন আমার কি করতে হবে? ইন্টার। ইন্টার দিলাম। এই যে সোর্স চলে আসছে না? আচ্ছা, এবার এইখানে ক্লিক, ভিলুকআপ করব। এজন্য প্রথমে আগে কি করে নেই? র‍্যাপ টেক্সট করে নেই। এখানে একটা নাম আপনি বসায় দিতে পারেন। আমি একটা নাম বসায় দিলাম, রয়ের নাম বসায় দিলাম। হ্যাঁ, এবার সমান সমান দিলাম। সমান সমান দেওয়ার পরে কি লিখবো বলেন তো? ভিলুকআপ। এই যে ভিলুকআপ। ভিলুকআপ লেখার পরে আমার কি করতে হবে? লুকআপ ভ্যালু দিতে হবে। কি দিতে হবে? লুকআপ ভ্যালু কোনটা? আমার এই যে নাম, কমা দিলাম। টেবিল অ্যারে, টেবিল অ্যারে কোনটা আমার? এই পুরোটা আমার টেবিল অ্যারে। এইখান থেকে সিলেক্ট করে দিলাম পুরোটা। আসসালামু আলাইকুম। প্রফেসর আব্দুল তাওয়াব ফোন দিছে। আচ্ছা, এবার দেখেন, এবার হলো এই যে যেটা আমি সিলেক্ট করলাম টেবিল অ্যারেটাকে আমি কি করে দেব? F4 দিয়ে অ্যাবসলিউট করে দিলাম। F4 দিয়ে কি করে দিছি? অ্যাবসলিউট করে দিছি। অ্যাবসলিউট করে দেওয়ার পরে এখন কি দেব? কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার কল ইন্ডেক্স নাম্বার, এই যে কল ইন্ডেক্স নাম্বার, কল ইন্ডেক্স নাম্বার দেওয়া লাগবে। কল ইন্ডেক্স নাম্বার আমার কত বলেন তো? এই কল ইন্ডেক্স নাম্বার কত? 8। সবাই কি ঘুমায় পড়ছেন? এবার আসেন, কল ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা কথা বলছে, এটা আমরা খেয়াল করছিলাম না। রেঞ্জ লুকআপ, এটা দিতে হবে। কল ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখানে আসছে ট্রু আর এক্সাক্ট ম্যাচ। এইখানে আমি 0 দিয়ে দেব। কি দিয়ে দেব? 0। বুঝা আসছে? 0 দেওয়ার উদ্দেশ্য হলো যে এইখানে যা আছে একবারে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ হবে। হ্যাঁ, ট্রু ম্যাচ, এইখানে যা আছে এখানে হুবহু তাই বসবে। বুঝে আসছে সবাই? আচ্ছা, দেওয়ার পর ইন্টার দিলাম। এই যে দেখেন রয়ের ক্ষেত্রে এবার চিলড্রেন বসে গেছে। রিয়াদের ক্ষেত্রে দেই, এই যে ইয়ত বসে গেছে। বসছে? আচ্ছা, হাসান দেই, হাসানের ক্ষেত্রে কি বসছে? অ্যাডাল্ট। এবার আমাদের আরেকটা কাজ ছিল, সেটা হলো কি এই যে এরকম একটা চার্ট ছিল, ঠিক না? চার্টটা আমরা কিভাবে নেব? চার্টটা নেওয়ার জন্য হলো এই যে প্রথমে আপনি কি করবেন? নেম আর এস এই দুইটা ঘরকে সিলেক্ট করবেন। নেম আর এস এই দুইটাকে ঘরকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন কোথায় চলে যাব? চার্ট আর থাকে কোথায়? ইনসার্টে। চার্ট থাকে কোথায়? কি চার্ট নিছে? কলাম চার্ট না? এইখান থেকে কলাম চার্ট। কোন ধরনের কলাম চার্ট নিছে? 2D। এই যে এখান থেকে
এই যে হয়েছে। এখন এটাকে আপনি আপনার মতো করে কি করে নেন, ছোট করে নেন। বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা এটা বড় করা যাবে, সমস্যা নেই। এই যে হয়েছে, দেখেন তো। এই তো ঠিক আছে, এই যে কাজ শেষ। কয় মিনিট লাগলো? 9 মিনিট লাগছে কাজ দেখাইতে।